বিজ্ঞান ব্ল্যাক বিজ্ঞানরা ব্রহ্মদেব, হ্যাঁ, অগ্নিদেব, শুক্রাচার্য, শুক্রাচার্য, দক্ষ রাজা, মানে এরা বলে আমরা ঈশ্বর মানি না। যেই ভূমিতে দাঁড়িয়ে রয়েছে সেইটাই একটা ঈশ্বর। যেই দেহ ধারণ করে তারা বক্তব্য দিচ্ছে এই ব্ল্যাক সায়েন্স, সেটা ভোলে বাবারই দেহ। হ্যাঁ, যেই মাটিতে ফল খাচ্ছে সেটা ভোলে বাবারই ফল গাছ, নারকেল গাছ কিংবা যেই মাটিতে অক্সিজেন গ্রহণ করছে সেটা ভোলে বাবারই। হ্যাঁ, ওদিকে বলছে ঈশ্বর মানি না। তাই ঈশ্বর মানি না, ওদের টোটাল ঈশ্বর জিনিস ভোগ করছে। তাই গুরুস্থানে রয়েছে ঈশ্বর। তাই গুরুকে বলিদান দিয়ে কখনই কেউ স্টাবলিশমেন্ট হতে পারে না। বিশ্বব্রহ্মাণ্ডে কোনো ক্ষমতাই নেই। গুরুকে বলিদান দিয়ে, গুরু হচ্ছে ভোলে বাবা, রামজি, শ্রীকৃষ্ণ, হজরত গুরু নানক, বুদ্ধদেব, কৃষ্ণজি। গুরুকে বলিদান দিয়ে কখনো স্টাবলিশমেন্ট করতে পারবে না বিজ্ঞানশাস্ত্র। সর্ব জায়গায় গুরু রয়েছে। গুরুকে মেরে কোনোদিন হয়? আইন বলতে একটা জিনিস আছে, আইন কি নেই? যেই আইনে যাক, গুরুকে যখন ধ্বংস করতে যাবে ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। যেই আইনে ওরা যাক না, কারণ মাটিতে দাঁড়িয়ে রয়েছে, ভূমিতে দাঁড়িয়ে রয়েছে, যেই দেহ ধারণ করেছে সেটা ভোলে বাবার দেহ হতে বলছে ঈশ্বর মানি না। হ্যাঁ, যেই জল খাচ্ছে গঙ্গা দেবীর, সে বিষ্ণু লোকের, সেই বিষ্ণুকে মানি না বলছে। ওরা হয় নাকি? এরা কোনোদিন স্টাবলিশমেন্ট বিজ্ঞান করতে পারে না, কোনোদিন হয় না। গুরুকে মেরে কোনোদিন